আজ টিচার্স ডে। তো আজকে নেলসটা হবে টিচার্স ডে স্পেশাল। মানে এমন কিছু যেটা টিচার্সদের সব থেকে বেশি কাজে লাগে বা আমাদের পড়াশোনার শুরুতেই সব থেকে প্রথম কাজে লেগেছে। আর এইটা এমন একটা জিনিস হয়তো যেটা আমাদের ছোটবেলাকেও মনে করিয়ে দেবে। তো দেখো, ফার্স্টে আমি একটা বেস কালার করে নিয়েছিলাম নেলসের মধ্যে। করে এবারে প্রথমে ব্ল্যাক দিয়ে একদম নিচ থেকে একটা ব্ল্যাক কালার করে ডিজাইন দেওয়া শুরু করছি। প্রত্যেকটা নেলস এর মধ্যে কিন্তু আজকেও সেম ডিজাইন করব, তাই নিচটা পুরো ব্ল্যাক করে নিচ্ছি। আমি হাফ পোর্শন না, একদমই মানে হাফেরও কম পোর্শন বা 20% মতো ব্ল্যাক কালার করেছি। এর পরের কালারটা করলেই হয়তো বুঝতে পারবে যে আমি কি ডিজাইন করছি। ব্ল্যাক কালার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 60 সেকেন্ড ড্রাই করে নেব ইউভিতে। ইউভিতে ড্রাই করার পর এবার আমি রেড কালার দিচ্ছি। রেড কালারটা কিন্তু আমি হাফের বেশি পোর্শন দেব। এইটা কিন্তু একটা এমন জিনিস যেটা আমাদের জীবনে পড়াশোনার শুরুতে সব থেকে আগে কাজে লেগেছে। তাই জন্য টিচার্স ডেতে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আমি মেনলি ৩-৪টে স্টেপে এর মধ্যে কালার করেছি। আর ঠিক প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, মানে প্রত্যেকটা স্টেপ হওয়ার পরেই আমি প্রত্যেকটা 60 সেকেন্ড ড্রাই করেছি। একটার পরে আরেকটা যদি ড্রাই না করে আমি দিয়ে দিতাম তাহলে একটার সাথে আরেকটা কালার মিশে যেত। তাই জন্য প্রত্যেকটা নেলসে কালার করে, প্রত্যেকটা স্টেপে কালার করে তারপরে কিন্তু সেগুলোকে আমি 60 সেকেন্ড ইউভিতে ড্রাই করছি। তো এই রেডটাও আমার প্রত্যেকটা নেলসের মধ্যে করা হয়ে গেছে। বলেছি যেমন প্রত্যেকটা নেলসের মধ্যে ডিজাইন সেম রাখবো। তারপরে দেখো, এবার আমি একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। এই পিঙ্ক কালারটাই লাস্ট স্টেপে, মানে লাস্টে যেটুকু পোর্শন রয়েছে তার মধ্যে দিয়েছি। আর একদম বেশি মাঝখানটা আমি একটু ঠিক রেখেছি, আর একদম লাস্টের দিকে একটু হালকা করে দিয়েছি। বিকজ লাস্টে একদম একটা ব্ল্যাক কালার দেব। যেহেতু আমি এটা পেন্সিল করছি তাই পেন্সিলে যে মেন আমাদের যে শীষটা থাকে সেটার কালারটা কিছুটা পিঙ্ক হয়, তাই বেসটা পিঙ্ক কালারে রেখেছি। আর তারপরে আমাদের পেন্সিলে যে ছুচালো টাইপের জিনিসটা হয় সেটা আমার দ্বারা এই ভিডিওর মধ্যে করা পসিবল হলো না, তাই আমি পরে করে নিয়েছি। আর দেখো, লাস্টে একদম আমাদের যে পেন্সিলের নিব হয় বা শীষ হয়, সেই শীষটা লাস্টে ব্ল্যাক কালার দিয়ে করছি। এটার আমি এমন শেপটাই রেখেছি যাতে পেন্সিলের মতোই অনেকটা লাগে। আর পেন্সিলের জন্যই আমার এই শেপটা মেনলি করা নেলস এর মধ্যে। ছোটবেলায় কে কি পেন্সিল দিয়ে শুরু করেছো আমি তো জানি না, বাট আমি আমার পেন্সিল যেইটা দিয়ে শুরু করেছি লেখা প্রথম, সেটা নটরাজ পেন্সিল। তো আজকে টিচার্স ডেতে এর থেকে ভালো আর কোনো কিছু পেলাম না। আর দেখো, নটরাজ পেন্সিলে এই ব্ল্যাক কালার আর রেড কালারের মাঝে একটা হোয়াইট বর্ডার থাকতো, তো সেটাও দিয়েছি। আর প্রত্যেকটা রেডের মধ্যে, গায়ের মধ্যে যে ব্ল্যাকের একটা বর্ডার থাকতো সেটাও দিয়েছি। তো মোটামুটি ভাবে চেষ্টা করেছি পুরো নটরাজ পেন্সিলটাকে ডিজাইনের মধ্যে তুলে ধরার। অ্যান্ড লাস্টে অবশ্যই টপ কোট দিয়ে তারপর 120 সেকেন্ড পুরো ড্রাই করেছি। আজকে ডিজাইনটা এতটাই ছিল। ছোটবেলায় এই পেন্সিলটাই আমার কাছে সব থেকে মানে প্রিয় ছিল। আর কালারটাও ভীষণ ভালো লাগতো, বাট এখন আর হয়তো খুব একটা ইউজ হয় না। কিন্তু আজকে টিচার্স ডের জন্য এর থেকে ভালো আমার কিছু মনে হলো না। তো আজকে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আর কে কে নটরাজ পেন্সিল ইউজ করেছো বা এখনো করো কিনা সেটাও অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।